21-এ হেলিকপ্টার করে এসেছিলাম সুশীল বর্মনের প্রচারে। আর অনেক দিন ধরে আমার সতীর্থ বিধানসভার বরেন বর্মন তিনি আমাকে বারবার বলছিলেন শীতলকুচিতে একবার যেতে হবে। তাই আজকে শীতলকুচিতে আমি অনেক আগেই এসেছি। আমি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে ফুল দিয়ে প্রণাম করে 300-400 মিটার পদব্রজে আপনাদের উষ্ণ অভ্যর্থনা নিতে নিতে এখানে পৌঁছেছি। সূর্য অস্তমিত, প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা কানায় 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 ভরিয়ে দিয়েছেন। এটা তো আজকে আপনারা ট্রেলার দেখালেন। 4 তারিখে রাসমেলার মাঠে মোদিজির সভায় পিসি মমতা ব্যানার্জি আসল সিনেমাটা দেখতে পাবেন আগামী 4 তারিখে। মাননীয় নিশীথ প্রামাণিক তার নতুন পরিচয় নেই, সফল রাষ্ট্রমন্ত্রী। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই কোচবিহারের রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায়। গর্বে আমাদের বুক ভরে যায়। তামিলনাড়ুতে গাড়া বনার নিচ্ছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে? মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি। এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ পেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? নিশ্চিত দিল্লি যাচ্ছে। তাবাঙ্গা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন, সুশীল বাবুর একটা কাহিনী আছে। আমরা বিধানসভায় দুর্গাপূজার পরে বিজয়া সম্মেলনী করি, আর সুশীলদাকে বলি আপনি একটা গান করুন, ভাওয়াইয়া গান। সুশীলদা সঙ্গে সঙ্গে গান ধরেন, ফাঁদে পড়িয়া বগ্গা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বগ্গা কাঁদে রে। কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। উদয়ন গুহ বিরাট নেতা। উদয়ন গুহ গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তারিখে মোদিজির সভাকে ভরিয়ে দিতে হবে। তারপরে 12 তারিখে আমি আসছি, আবার আসছি, দিন 8টাতে দেখা হবে। আর 2024-এর এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে, ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্টু ছেলেরা যেখানেই থাকুক না কেন, শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে। এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। কারণ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, যারা সৈনিক, তারা আর কিছু পারুক বা না পারুক, তারা হিসেবটা কিন্তু কড়ায় গন্ডায় মেটাতে পারে। তারা কিন্তু হিসেব মেটাতে জানে। তাই আমি সাবধান করে দিচ্ছি এই দুষ্টু ছেলেদের। আমি মঞ্চ থেকে আজকে একটা ঘোষণা করতে চাই। আমাদের নির্বাচনের ফল প্রকাশ হবার পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মণ্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। ভোট নষ্ট করবেন না।